A modern cricket stadium and office under Kamalpur Cricket Association were inaugurated in a scenic location by CM Dr. Manik Shah. Sports Minister Tinku Roy was also present there. After a long wait, Kamalpur Cricket Association's new stadium and office were formally inaugurated by CM Dr. Manik Shah through lamp lighting and plaque unveiling. The event saw the presence of Sports Minister Tinku Roy, MLA Manoj Kanti Dev, TCA Vice President Upananda Debarma, TCA Secretary Subrata De, and Kamalpur CA President Rajendra Das. A friendly match between Bengal Tigers and TCA general body followed the inauguration. Tollywood celebrities played for the Bengal Tigers, drawing huge excitement. The CM also did the toss to begin the match. In his speech, CM Dr. Shah highlighted the shift from city-centric cricket to inclusive infrastructure across all subdivisions, allowing talents from rural areas to emerge. আমিও যখন সভাপতি ছিলাম খুব সমস্যা হতো যে আগরতলা শহরেরই যারা প্লেয়ার আছে বিভিন্ন ক্লাবের, কিন্তু সাব ডিভিশনাল লেভেলে যেখান থেকে পাইপলাইন থেকে সাপ্লাই হবে সেটা কম ছিল। আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি যে যেটা বলা হয়েছে বিভিন্ন সাব ডিভিশনে একটা করে ক্রিকেট মাঠ যদি হয় এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক, তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এই যে গ্রুপে সেটা সুবিধা হয়। আমাদের এখানে আমার মনে আছে যে আমি সারা ত্রিপুরাতেই আমি তখন ঘুরেছি বিভিন্ন জায়গায়, এখনো অনেক জায়গায় মানে ক্রিকেট মাঠ নিয়ে সমস্যা আছে। গতকাল আমার কাছে একটা ফাইল এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, বলছে ওখানকার যারা বিভিন্ন ব্যক্তিরা আছেন তারা আমার কাছে আহ্বান করেছেন, যেমন আপনার সম্প্রময়। তো আমি ফাইলটা সই করার আগে অনেকের একটা ধ্যান ধারণা নয় যে যদি এটা কলেজ মাঠ হয়, কলেজ মাঠ হলে আমি টিসিএ যারা আছেন এখন সুব্রত বাবু এবং ওনার টিমকে আমি বলবো যে বিষয়টা আগে করে ভালো করে বুঝে নিতে হবে যে কলেজ মাঠ আমরা দিলাম, আবার সেখানে কিন্তু একবার টিসিএ যদি নেয় ওই মাঠ কিন্তু অন্য খেলার জন্য আর ব্যবহার করা যাবে না। Sports Minister Tinku Roy added that the previous governments focused only on city sports facilities. The current government is working to promote sports culture and infrastructure in all subdivisions. আজকে চূড়ান্ত শিখরে এই রাজ্যে খুব অল্প সময়ের মধ্যে যদি আমরা দেখি 2024 এবং 25-26 এই যে অর্থ বছরগুলো, এই অর্থ বছরে প্রায় 700 কোটি টাকা শুধুমাত্র স্কুল বিল্ডিং নির্মাণের জন্য বিভিন্ন স্কিম থেকে টাকা দেওয়া হয়েছে। হেলথ সেক্টরেও প্রায় 600-700 কোটি টাকার বিভিন্ন হেলথ পরিকাঠামো গড়ে উঠছে গোটা রাজ্যে। নেশামুক্ত হসপিটাল তৈরি হচ্ছে জেলায় জেলায়, একটা বড় নেশামুক্ত হসপিটাল তৈরি হচ্ছে আমাদের বিশ্রামগঞ্জে প্রায় 100 কোটি টাকায়। মা এবং শিশুদের জন্য প্রায় 200 কোটি টাকার বিল্ডিং তৈরি হচ্ছে জিবি হসপিটালে। আইজিএম এ প্রায় 200 কোটি টাকার সেখানে ছাত্রাবাস, যারা ডাক্তাররা থাকবেন তাদের জন্য তৈরি হচ্ছে। এই ধরনের অসংখ্য অগণিত পরিকাঠামো গোটা রাজ্যে গড়ে উঠছে। ক্রীড়া পরিকাঠামো যদি বলুন, সবচেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের রাজ্যে এটা প্রথমবার বোধ হয় এই ধরনের একটা সেলিব্রিটি ম্যাচ বা এই ধরনের একটা মাঠ উদ্বোধন আমরা করছি এমন একটা প্রান্তিক এরিয়ায়, কমলপুরের মতো একটা মহকুমা শহরে তৈরি হয়েছে এবং এটা উদ্বোধন করছি। এগুলো এই রাজ্যে যারা এখানে যারা অফিসারগণ রয়েছেন বা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, একসময় সমস্ত পরিকাঠামো উন্নয়ন, স্পোর্টস পরিকাঠামো, স্পোর্টস অ্যাক্টিভিটিস আগরতলা শহর কেন্দ্রিক ছিল। সেটা উমাকান্ত হোক, আস্তাবল হোক বা এমবিবি মাঠ হোক, সেখানেই খেলাধুলার আয়োজন করা হবে বা রাজ্যভিত্তিক টুর্নামেন্ট গুলো সেখানে করা হবে। Post-inauguration, the friendly match was enjoyed by CM Dr. Manik Shah, Minister Tinku Roy and all dignitaries present. Bureau Report, Fact Finder.